দেশের বাইরে পড়তে আসা আমাদের অনেকেরই স্বপ্ন। শুধু পড়তে আসা কেন, জব বা যে কোনো মূল্যে বাংলাদেশটা ছেড়ে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ঢুকতে পারলেই হচ্ছে আমাদের লাইফ সেট। সেখানকার যত ধরনের সুযোগ সুবিধা, আনন্দ, চাকচিক্য, আলহামদুলিল্লাহ, আর কি লাগে। এটা সত্যি, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি, এরকমই ভালো আছি। কিন্তু রমজান আসলে না, সেটা একটা ডিফারেন্ট স্টোরি। আলহামদুলিল্লাহ এটা আমার তৃতীয় রমজান ইউকেতে। আর এই রমজানের মানে এই রমজান মাসের প্রথম পাঁচটা বা 6টা রোজা আমরা মক্কাতে কাটিয়েছি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনেক 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 বড় রহমত, নেয়ামত। আমি এটা বলে এক্সপ্লেইন করতে পারবো না যে আসলে ওরা রমজানটাকে কিভাবে সেলিব্রেট করে। সো তার আগে একটু বলি, আমার মন খারাপ থাকে প্রতি বছর রমজান আসলে। আমি মেন্টালি অনেক বেশি ড্রেইনড হয়ে যাই, আমার অনেক বেশি মন খারাপ হয়। আমি ফ্যামিলিকে যে পরিমাণ মিস অন্য সময় করি, মিস করার বা ওইভাবে চিন্তা করার সময় খুব কম থাকে, কারণ আমি এত ব্যস্ত থাকি। রমজানে সেম ব্যস্ত থাকার পরেও আমি ফ্যামিলিকে মনে হয় 100 গুণ বেশি মিস করি। কারণ এখানে রমজানটা কোনো সেলিব্রেশন না। এখানে রমজান বা আমি রোজা আছি বা ইফতার, এটা কোনো ব্যাপার না। স্কুল থেকে বাসায় যাচ্ছি, ইফতারের সময় হয়ে যাচ্ছে গাড়িতে। সো ড্রাইভ করতে করতে জাস্ট একটা খেজুর মুখে দিয়ে পানি খেয়ে, সাথে কিছু ডিম সেদ্ধ রাখা থাকে বা স্কুলে কিছু থাকে, সেখান থেকে নিয়ে খেয়ে ফেলে জাস্ট রোজাটা ভাঙি, অ্যান্ড দেন বাসায় গিয়ে ইউজুয়াল ডিনার। ক্যান ইউ ইম্যাজিন? আর সোশ্যাল মিডিয়া খুললে, যদিও আমার ফোন স্ক্রল করার খুব একটা সময় থাকে না, আজকে যেহেতু উইকেন্ড, ও মাই গড, ফোন খুললেই সবার রমজান সেলিব্রেশন, ইফতারের আইটেম। তারা সকাল থেকে প্রিপারেশন নিচ্ছে ইফতারের জন্য, তারা বাসা ক্লিন করছে, তারা সব কিছু রমজানকে কেন্দ্র করে কত ধরনের সেলিব্রেশন, যেটা আমরা বাংলাদেশে করেছি। কিন্তু এখানে আসলে পসিবল হয় না। মানে এখানে কারো মধ্যেও উত্তেজনা নাই। আর আমি যেহেতু লন্ডনে থাকি না, আমি ক্যান্টারবারিতে থাকি, সো আমার এখানে বাঙালি তুলনামূলক অনেক কম। সো এখানে ওই সেলিব্রেশনটা আসলে নেই। বাঙালি বলতে কি, মানে মুসলিম, পাকিস্তানি, বাঙালি সব মিলিয়ে, মানে আমি মুসলিম কমিউনিটি আসলে এখানে অত বেশি স্ট্রং না। বাট তারপরও যদি সময় করা যায়, মস্কে যাওয়া যায়। ক্যান্টারবারি মস্কে প্রতিদিন ইফতারের সময় তারা ইফতার সেলিব্রেট করে। বাট আমার তো সেই সময়টা নাই। কি একটা লাইফ, তাই না? সো রমজান আসলে যে পরিমাণ মন খারাপ হয়, প্রতি বছর, যেহেতু এটা তৃতীয় রমজান, প্রতি বছরই খুব মন খারাপ হয়, খুব কষ্ট হয়। আর আমি আমার আম্মুর ইফতার সব থেকে বেশি মিস করি। উনি পৃথিবীর বেস্ট ইফতার বানান। যতই অসুস্থ থাকি বা যাই হই, পেট ব্যথা করুক, যা হোক, তারপরও ওই ইফতারের ওই ভাজাভুজি আইটেমগুলা, ছোলা, সব কিছু ওগুলা না হলে আমাদের ইফতার হয় না। এখনো না। সো হ্যাঁ, ওরা বাসায় এনজয় করছে, আমি অনেক মিস করি। শুধু তাই না, আমার শ্বশুর বাড়িতেও আলহামদুলিল্লাহ আমার আম্মু এত মজার ইফতার বানান। আমার শাশুড়ি আম্মু, আমার ননাস, ওনারা অনেক ইফতারটা একটা বিশাল বড় সেলিব্রেশন। ওখানেও তো খুব মজা হয়, সবাই একসাথে বসে ইফতার করাটা। আর এখানে আমি অপেক্ষা করছি সোমবারের, পুরো এক সপ্তাহ, সৌদি আরব থেকে আসার পরে পুরো এক সপ্তাহ অপেক্ষা করেছি কবে সোমবার হবে আমি আর মিস্টার মাসুদ একসাথে ইফতার করতে পারবো। আমরা এসেছি একটা সোমবারে, সো পুরো 7টা দিন অপেক্ষা করলাম। আলহামদুলিল্লাহ কালকে একটা সোমবার। কিন্তু কি হবে জানেন, ইফতারের টাইমে আমি এক্স্যাক্টলি বাইরে থাকবো। সো ইফতারের 5-10 মিনিট পরে আমি বাসায় ঢুকবো, সে বাসাতেই থাকবে। সো এই হচ্ছে এখানকার চিত্র। তবে কয়েকদিন পরে, হয়তো নেক্সট উইকে, আমি ইফতারের ঠিক 10 মিনিট আগে বাসায় ঢুকবো বা 5 মিনিট আগে ঢুকবো। ধীরে ধীরে তো ইফতারের টাইমটা বাড়বে। সো যাই হোক, এসব এত লম্বা প্যাচাল দরকার নাই এখন। আমি জাস্ট আমার ফিলিংসটা বোঝালাম, যে জন্য ভিডিওটা করা। যে আসলে অনেকে বলেন না যে মুসলিম হয়ে কেন দেশের বাইরে সেটেল হচ্ছে, এরকম খ্রিস্টান কান্ট্রিতে আপনারা যান, কেন আপনারা এগুলো করেন, কেন আপনারা সেটেল হতে চান ওখানে। অনেস্টলি আমি না আপনাদের সাথে একমত। সত্যি আমাদের মতো মানুষের আসলে এই ধরনের খ্রিস্টান কান্ট্রিতে সেটেল করার আগে অনেক কিছু চিন্তা করতে হবে। ইভেন আমাদের নেক্সট জেনারেশন, তারাও কিন্তু ওই কালচারটা পাবে না, ওই মুসলিম কালচারটা পাবে না। এবং আমি এটা ফিল করি, কারণ আমি নিজে স্কুলে জব করি। আমি জানি যে আসলে বাচ্চারা কি কালচার পাচ্ছে, কাদের সাথে মিশছে। ওরা যাদের সাথে মিশবে ওরা তো ওভাবেই বড় হবে, তাই না? সো আলহামদুলিল্লাহ আমাদের প্ল্যান কিন্তু একটু ডিফারেন্ট, আমাদের গোলটা আলাদা। আমরা ইনশাল্লাহ মুসলিম একটা কান্ট্রিতে আমাদের লাইফটাকে সেট করব।
অবশ্যই ইনশাল্লাহ এটা আমাদের প্ল্যান। আল্লাহ পাক যদি ভাগ্যে রাখেন ইনশাল্লাহ হবে। সো এক একজনের গোল তো এক এক রকম থাকে। সো আপনারা বলতে পারেন তাহলে কেন আপনারা প্রথমে ওখানে যাননি? আপনারা জানেন এভাবে ওখানে যাওয়া বা সেটেল হওয়াটা পসিবল না। সো এগুলো পরের প্ল্যান, এগুলো পরে আমরা চিন্তা ভাবনা করব বা আমরা এগুলো নিয়ে পরে ওয়ার্কআউট ডেফিনেটলি করব। কিন্তু আসলে আমার মানে লং রানে আমার গোল আসলে এরকম খ্রিস্টান কান্ট্রিতে সেটেল ডাউন করা না। মানে আমার এবং আমার হাজব্যান্ডের, আমাদের ইচ্ছা না এরকম খ্রিস্টান কান্ট্রিতে আমাদের নেক্সট জেনারেশন বড় হোক বা এই কালচারগুলো পাক। সো যাই হোক, আমি বলবো না এগুলো খারাপ কালচার বাট এগুলো জাস্ট আমাদের সাথে যায় না। আর সৌদি আরবের কথা একটু বলি। আলহামদুলিল্লাহ, যেহেতু প্রথম রমজান থেকে বেশ প্রায় এক সপ্তাহের মতো আমরা মক্কাতেই ছিলাম। আমরা প্রথমে গিয়েছি মদিনাতে সব কিছু দেখার পরে থাকার পরে তারপর আমরা মক্কাতে গিয়েছি। আর মক্কাতে আমরা প্রথম রমজান থেকে পেয়েছি আলহামদুলিল্লাহ। কিভাবে আপনাদেরকে আমি ডিসক্রাইব করব, ও মাই গুডনেস। নামাজের সময় হলে নামাজটা ওখানে একটা বিশাল সেলিব্রেশন। আলহামদুলিল্লাহ, এরকমই তো চাই। অথচ ইউকেতে আমরা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ি। নামাজের সময় হচ্ছে আচ্ছা মানে কোনো মতো বলে একটা ব্রেক নিয়ে তারপর নামাজে যাই। গাড়িতে বসে নামাজ পড়ছি। যখন পাবলিক একটা প্লেসে নামাজের সময় হচ্ছে তখন নামাজ পড়তে ভয় লাগছে। অলরেডি আপনারা জানেন যে কি অবস্থা হয়েছে। আর আপনারা অনেকে মুসলিম হয়ে আমাকে কমেন্ট করেছেন কেন আমি ট্রেনে নামাজ পড়েছি, ট্রেনে নামাজ পড়লে তো অন্যরা অফেন্ডেড হবে। কেন ভাই, অন্যরা কেন অফেন্ডেড হবে? আমার কি রাইট নাই আমার রিলিজিয়ান প্র্যাকটিস করার? আপনারা মুসলিম হয়ে আপনারাই এই ধরনের কথাবার্তা বলেন। যাই হোক, শুধু আপনারা না, ইংলিশরাও কমেন্ট করেছে, নেগেটিভ পজিটিভ সব ধরনের কমেন্ট আছে আমার ইউটিউবে স্পেশালি। সো যাই হোক, যেখানে নামাজ নিয়ে এত সমস্যা আমাদেরকে সৃষ্টি করা হচ্ছে, আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমি একজন বিলিভার। সো আমি আলহামদুলিল্লাহ আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক তার ইবাদত করার জন্য, এবং বাকি সব কিছু আসলে পরে, ওটা সেকেন্ডারি। বাট প্রাইমারি আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা, এবং নামাজ সেটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট থিং। নামাজ নিয়ে কোনো টেনশন করতে হয়নি ওখানে। আমি কি নামাজের কথা মনে রাখবো? ফোনে আমার রিং বাজবে, নামাজের সময় হলে সবাই দৌড় দিয়ে নামাজে চলে যাচ্ছে। মাই গুডনেস, যখন আমরা যদি শপিংয়েও যাই, হ্যাঁ তারাবির সময় হয়েছে মানে একদম পুরো দোকান সবগুলো খালি, পুরো মার্কেট খালি, সবাই মসজিদে দৌড়াচ্ছে। মেয়েদেরও নামাজের ব্যবস্থা আছে, মেয়েরা সুন্দর মতো তাদের জায়গায় চলে যাচ্ছে, জামাতে তারাবির নামাজ হচ্ছে। কি যে শান্তি পেয়েছি কয়েকদিন থেকে। এখন যখন সৌদি আরব থেকে ফ্লাইট ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আচ্ছা আমরাও যদি এরকম আটকা পড়তাম তাহলে তো ভালোই হতো, পুরো রমজানটা ওখানে কাটানো যেত। যাই হোক, আল্লাহ পাক যেটা আমাদের জন্য ভালো রেখেছেন সেটাই হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা ব্যাক করতে পেরেছি। আমরা যদি কাজে না ফিরতাম জানি না পরে কি হতো। সো যাই হোক, আলহামদুলিল্লাহ। জানি রমজান সেলিব্রেট করতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমি এটাও জানি আমার থেকেও কষ্টে মানুষ আছেন। আমি তো আলহামদুলিল্লাহ কাজ শেষ করে ইফতারের টাইমে বাসায় চলে আসছি। আমার হাজব্যান্ড তো ওয়ার্ক প্লেসে ইফতার করছেন প্রায় বেশিরভাগ দিন, এবং এর থেকেও যারা বিভিন্ন ওয়্যার হাউস বা আরও কঠিন মানে ফিজিক্যাল ওয়ার্কের কাজ করছেন তাদের অবস্থা তো আমি চিন্তাও করতে পারি না, তাদের তো আরও কষ্ট। সো এটাই আসলে ভালো খারাপ মিলিয়ে দেশের বাইরেটা মানে বিদেশ। সো আপনারা যারা মনে করেন যে হ্যাঁ দেশের বাইরে আসবেন অনেক আনন্দ, বাট মনে রাখবেন আনন্দর পাশাপাশি এই কষ্টগুলো, এই ইমোশনাল টর্চারগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে। আমি বলবো টর্চার, বিকজ আমার কাছে এটা টর্চার মানে, যেহেতু আমার অ্যাংজাইটি আছে, মাঝে মাঝে অনেক কষ্ট লাগে। সো তবে আমি জানি না, আমি পুরো বছর এই ভিডিও হয়তো এরকম বানাবো না বা আমার ওই ইমোশনটা কাজ করবে না, জানি না রমজান আসলে কেন এত বেশি খারাপ লাগে। বিকজ ওই যে কেউ আসলে বুঝতে পারছে না আমি একাই রোজা রাখছি, আমার পাশে আমি মানে 100 জনকে দেখবো আশপাশে, কেউ আমাকে ফিল করতে পারবে না। সেটাও কষ্ট না যে আমি রোজা আছি আমার কষ্ট হচ্ছে, এটা না, আসলে একটা ভাইব, তাই না? রমজান একটা সেলিব্রেশন আমাদের জন্য, একটা ইমোশন আমি বলবো। ঠিক ইফতারটাও এরকমই। আমি সেদিন কাকে যেন বলছিলাম যে ইফতার, আমার ভাবিকে বলছিলাম, ওরা ইফতার করবে, টাইম হয়ে গেছিল, তো আমি ভাবিকে বললাম যে ভাবি আমি এত মিস করছি তোমাদেরকে, মানে আম্মুর ইফতার বা আমার শাশুড়ি আম্মুর ইফতার বা আমার মানে ননদ, ওদের বাচ্চা কাচ্চা, আমার ভাই বোন সবাইকে, আমার কাজিন ফুপি সবাইকে মানে এত মিস করছে। তারপর নানু বাসার ইফতার, মামা খালামণি সবার ফ্যামিলি, এইসব টাইমে আমরা সবাই একসাথে হই কিছু না কিছু মানে সময়, কোনো না কোনো সময়, কোনো না কোনো দিন ইফতারে আমরা সবাই একসাথে হই। সো এই জিনিসগুলো কিন্তু লাইফে থাকবে না। হ্যাঁ,
কিন্তু আপনি যদি খুব ব্লেসড হন তাহলে রমজান মাসে চেষ্টা করবেন দেশে যেতে। আমার মতো অবস্থা যদি আপনার হয়, মানে আপনি যদি এরকম ফ্যামিলি ফ্রিক বা রমজান মাসে ফ্যামিলিকে একটু এক্সট্রা মিস করেন, তাহলে যদি আপনি দেশে যেতে পারেন আলহামদুলিল্লাহ আপনার জন্য অনেক এটা একটা ব্লেসিং হবে। সো এই জানি না এই ভিডিওর আমি জানি না এই ভিডিও কোনো উদ্দেশ্যহীন ভিডিও কিনা, বাট মনে হলো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমার খুশবু টক্স ফ্যামিলিতে আমার অনেক কাছের মানুষ আছেন আলহামদুলিল্লাহ, এবং আমি সত্যি আপনাদেরকে আমার কাছের নিজের মানুষ মনে করি জন্য কিছু কথা আসলেই আপনাদের সাথে বলতে ইচ্ছা করে। যাদের কাছে খুব বোরিং অ্যানয়িং লাগবে প্লিজ ইগনোর করেন, কোনো সমস্যা নাই। আর থ্যাংক ইউ ভেরি মাচ এরকম আমার লম্বা বকবক শোনার জন্য। Take care and stay tuned. Thank you. Assalamu alaikum. By the way, সবাইকে রমজানের শুভেচ্ছা।